ব্লগিংটা সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। ডালটা দিয়ে দিচ্ছি। রান্না করব ঘন ডাল আম দিয়ে। পানিটা দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে ছিটি দেব। তেলটা দিয়ে দিচ্ছি। রান্না করব ছোট বাইম মাছ, যেটাকে গচি মাছ বলে। এখানে সব মশলা দিয়ে দিলাম। এখানে ডাল বাগার দিব। পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি। এখন এটার ভিতরে সমস্ত সবজিটা দিয়ে দেব। এখানে আছে আলু, বরবটি আর বেগুন দিয়ে একসাথে নাড়াচাড়া দেব, একসাথে কষাবো। এখানে দিয়ে দিচ্ছি মাছ। এটা বলে বাইম মাছ, ছোট বাইম মাছ। আবার এটাকে অনেক জায়গার লোকেরা গচি মাছ বলে। এটা দিয়ে একদম চচ্চড়ি করব। এটা আমার শ্বশুরবাড়ির লোকেদের রান্না, তারা খুব পছন্দ করে খায়। কিন্তু আমরা এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই বেশিরভাগ। কিন্তু এখানে টমেটোটাও দিয়ে দেব। এটা অতটা কষাইতে হয় না, এটা মাখায় জাকায় দিলে ভালো লাগে, তাই দিলাম একটু চুলায় দিয়ে। এখন একটু ঝোল দেব, অল্প অল্প ঝোল দিয়ে একদম মাখা মাখা করব। এখন তরকারিটা মোটামুটি হয়ে গেছে। ধনিয়া পাতাটা উপর দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখন আরেকটা করব, একটু আচার রেডি করব। তরকারিটা ঢেকে দিই। আচারটি অর্ধ মোটামুটি হয়ে আসছে। এখন রসুনগুলি আমি ভাপ দিয়ে রেখেছি, রসুনগুলি দিয়ে গেলাম। এটা মূলত রসুনের আচার। যাদের অনেক হার্টের সমস্যা আছে বা রসুন খেতে পছন্দ করেন, তারা এভাবে আচার বানায় খাবেন, ভালো লাগবে খেতে। এটা আবার ভাত দিয়ে বা খিচুড়ি দেওয়া খেতে খুব মজা এই আচারটা। তরকারিটা হয়ে গেছে। আরেকটা রান্না করব, আচার রেডি করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর কোনো আপুদের পেজে যদি আমার এই পেজটা যায়, তাহলে অবশ্যই ধাক্কা দিবেন না, সুন্দর করে দেখবেন। দেখে সুন্দর মতো গঠনমূলক একটা কমেন্টস করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।